27 জুন পর্যন্ত ডাই ইন হার্নেসে 29,484 জনকে চাকরি দেওয়া হয়েছে। সরকার নিয়মিত চাকরি দিচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার পূর্ত দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 184 জনকে নিয়োগপত্র দেওয়া হলো। বর্তমান রাজ্য সরকারের দফায় দফায় চাকরি প্রদান করছে। এর মধ্যে বুধবার পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগপত্র দিল রাজ্য সরকার। এদিন মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হলুদ খাম ভর্তি নিয়োগপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। একটা সময় তা সীমিত থাকলেও রাজ্যে বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যে আগে তো পড়াশোনার জন্য আমাদের বাইরে যেতে হয়, কিন্তু ত্রিপুরাতে এখন আমাদের এনআইটি আছে। আগে ইয়ে কলেজ ছিল, সেটা এনআইটি হয়েছে এবং তাতে প্রায় 982 আসন আছে। সেখানে পলিটেকনিক ইনস্টিটিউট একটাই ছিল আগে, সেই জায়গায় এখন তার যে আমাদের এতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট ত্রিপুরা আছে, সেখানে প্রায় 990টি আসন সংখ্যা। আপনারা নিশ্চয়ই বহু কলেজ, এইসব কলেজ থেকে আপনারা পাস করেছেন। এখানে আইআইটি আমরা করেছি, ট্রিপল আইটি আপনারা সবাই জানেন, সেখানে 192টি। টেকনো কলেজ ও ইউনিভার্সিটি, সেখানেও প্রায় 1093টি আসন আছে। আনন্দনগরে স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, আমি নিজেও সেখানে গেছি, মানে কথাই নয়। কালকেও আমি যেটা পোলোতে আমি যাওয়ার পর সেখানে জিজ্ঞেস করলাম যে আপনারা ম্যান পাওয়ার কোথা থেকে পান আপনারা, তো আমাদের যে হোটেল ম্যানেজমেন্টের জন্য তারও আমরা সেখানে একটা ইনস্টিটিউট। পাশাপাশি রাজ্য সরকার নিয়মিত চাকরি দিচ্ছে তা জানিয়ে 2025-এ 27 জুন পর্যন্ত রাজ্যে 29,448 জনকে ডাই ইন হার্নেসে চাকরি দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। যে 27 জুন 2025 পর্যন্ত ডাই ইন হার্নেস, অনেক সময় আমাদের বলা হয় ডাই ইন হার্নেসের চাকরি হয় না, চাকরি হয় না। এর জন্য এবার ঠিক করেছি, যেখানে যাব কত চাকরি দিলাম, ডাই ইন হার্নেসের চাকরিটাও শুনিয়ে দিই। মোট 19,484 জন আমরা 27 জুন 25 পর্যন্ত আমরা দিয়েছি। আজ 1 জুলাই 2025-এ 74 জন আরো এর মধ্যে ডেইলি ফাইল সই করি ডাই ইন হার্নেস, সেখানে এই 74 জন দেওয়ার পরে এবং 184 আজকে আমরা দিলাম। সেই দেওয়ার পরে এই ডাই ইন হার্নেস সহ কত হলো 19,742 জন আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত আমরা নিয়মিত চাকরি দিয়েছি। মাত্র এই 7 বছর আমরা এই চাকরিটা দিয়েছি। আজকে যদি আমরা কন্ট্রাকচুয়াল ধরি, আমরা যদি আউটসোর্সিং ধরি, প্রায় 7 থেকে 8 হাজার চাকরি এর মধ্যে হচ্ছে। এমএসএমইর কথা যদি আমরা বলি, এমএসএমইর মধ্যে আমরা মাইক্রোতে প্রায় 2.1 লাখ যারা নিজেরা এন্টারপ্রেনার হয়ে। রাজ্যের উন্নয়নের বর্তমান বিস্তারিত তথ্য তুলে ধরে উন্নয়নের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী মোদীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার প্রশংসা করেছেন বলেও তিনি জানান। যে কিছুদিন আগে প্রধানমন্ত্রীজি যখন উড়িষ্যাতে গেল, উনি ওনার বক্তব্যে, আগে তো এটা ছিল পলিটিক্যাল ভাষণ, সেখানে উনি গভর্নমেন্টের যে একটা সভা, সেখানে বলছেন आप लोग जाइए त्रिपुरा में जाके देखिए डेवलपमेंट किसको कहते हैं। আর 4-5 দিন আগে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব উনি নিজে গিয়ে কেরালাতে বলছেন आप जाइए त्रिपुरा में जाके देखिए যে ত্রিপুরা कैसे चल रहा है। তো এই যে বিষয়, আপনারা এতে আমাদের গর্ববোধ হয়, আমাদের কাজ করার অনুপ্রেরণা আরও যোগায় এবং সেটা সম্ভব হবে যখন আপনারা আমাদের সাথে আরও বেশি সংযুক্ত হবে। আমাদের যে কথা একটু, যেটা আমাদের কিরণ গিত্তেজি বলেছেন যে গ্রাউন্ডে আনতে হবে, আমরা তো ডিসিশন নেব, কিন্তু গ্রাউন্ডে কিন্তু আপনারা যখন এই 4 মাসের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে। রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যাপারে যথেষ্ট আন্তরিক তা জানিয়ে বর্তমানে রাজ্যে 51,000 সেলফ হেল্প গ্রুপ রয়েছে। পাশাপাশি শিক্ষা উন্নয়নের কথা জানিয়ে অতি সম্প্রতি রাজ্যকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আক্ষরিক অর্থে এদিন জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 162 কেমিক্যাল ইঞ্জিনিয়ার, 12 জন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং 10 জন ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারকে হলুদ খাম ভর্তি নিয়োগপত্র দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।